নমস্কার, মিষ্টি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি ডিম ভাপা রেসিপিটি নিয়ে এসেছি আপনাদের কাছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি রেসিপিটি আমার ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, এখানে আমি 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার ডিমটাকে 2 পিস করে আমি কেটে নেব। এরপর এই ডিমের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর আন্দাজ মতো নুন একটু মাখিয়ে রেখে দেবো। এবার একটি পাত্রে আমি 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটির একটি পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্টটাও আমার হয়ে গেছে। এবার একটি পাত্রে ওই পেস্টটা দিয়ে দেবো বড় চামচের 2 চামচ টক দই, দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে এই মিশ্রণটা ভালো করে মিক্স করে রেখে দেবো। এবার একটি কড়াই বসাবো, দিয়ে দেবো 1 চামচ তেল। তেলটি যখন আমার একটু গরম হয়ে আসবে তখন সমস্ত ডিমগুলো আমি ছেড়ে দেবো। ডিমগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। দেখুন, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। এবার একটি টিফিন বক্সে আমি যে সর্ষে পোস্ত যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টে দিয়ে দেবো সামান্য জল দিয়ে একটু মিক্স করে এরপর ভাজা ডিমগুলো দিয়ে দেবো। ভাজা ডিমগুলোর ওপর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা আর ওপর থেকে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে একটি ঢাকনা দিয়ে দেবো। এরপর আমি একটি কড়াই বসিয়ে নেব, দিয়ে দেবো জলটা গরম হয়ে আসলে একটা স্ট্যান্ড রেখে ওর ওপর টিফিন বক্সটা দিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে স্টিম হতে দেবো। 20 মিনিট পর ডিম ভাপা রেসিপি রেডি। যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।